আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানব জাতির শিক্ষক এবং সর্বশেষ নবী, আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার পরিবার এবং তার পরিজনের উপরে এবং সাহাবীগণের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য দুটি ব্যবস্থা রেখেছেন। দুটি ব্যবস্থার এক ব্যবস্থা হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব, আর দ্বিতীয় হলো রিজালুল্লাহ, তার মানে আসমান থেকে অবতীর্ণ আল্লাহর গ্রন্থসমূহ। আর রিজালুল্লাহ মানে হলো যে মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত প্রত্যেক যুগে যুগে প্রত্যেক সম্প্রদায়ের কাছে মানুষের হেদায়েতের জন্য প্রেরিত নবী এবং রাসূলগণ। তার মানে আল্লাহ তাআলা শুধু গ্রন্থ নাজিল করেই এটাকে যথেষ্ট বানাননি, তেমনি শুধুমাত্র রাসূল প্রেরণ করেই ক্ষান্ত হননি, বরং সর্বদা উভয় ধারা আল্লাহ তাআলা অব্যাহত রেখেছেন এবং আসমানি গ্রন্থের প্র্যাকটিসিং লাইফে মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী পাঠিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের সামনে মানুষের জীবন সমস্যার সমাধানে, জান্নাতের পথে চলতে, জাহান্নাম থেকে বাঁচতে ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নাহ আল্লাহ তাআলা ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা প্রত্যেক মানব জাতির জন্য ফরজ। এই ফরজ যদি কেউ মিস করে, মানে শুধু আল্লাহ তাআলাকে রব বলে ঘোষণা করেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পরিপূর্ণভাবে প্রপারলি যদি ইত্তেবা না করে, তাহলে সে জাহান্নামে যাবে, কেউ ঠেকাতে পারবে না। হোক না সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম ঘনিষ্ঠতম রক্তেরও কেউ হয়। তাহলে আমরা আল্লাহ তাআলার হামদ এবং সানা পাঠ করে নিলাম এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক পুনরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শব্দে শব্দে কোরআনুল কারীম শিক্ষাকরণের আজকের এই সপ্তম পর্বে যারা উপনীত হয়েছেন এবং পরবর্তীকালে যারা উপস্থিত হবেন, পরবর্তীকালে যারা শ্রবণ করবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শব্দে শব্দে কোরআনের এই মজলিসকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমাদের হৃদয়কে আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীমের নূর দ্বারা মুনাওয়ার করেন। আজকের আমরা শব্দে শব্দে কোরআনের সপ্তম পর্বে সূরাতুল ফাতিহার সপ্তম আয়াত বা সর্বশেষ আয়াতটি আমরা আজকে পাঠ করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, এবং শব্দের অর্থ জানব। সেই সাথে সাথে এই আয়াতের দাবি কি, এই আয়াতটি যার উপর নাজিল হয়েছে তিনি এই আয়াত সম্পর্কে কি বলেছেন, তিনি এই আয়াতটি কি ব্যাখ্যা দিয়েছেন, এই আয়াতের গভীরতা, এই আয়াতের দাবি কি, এই আয়াতের মধ্যে কি মনিয়ার মুক্তা লুকায়িত আছে, এই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরু হচ্ছে দর্সে কোরআন শব্দে শব্দে সপ্তম পর্বের আজকের সূরাতুল ফাতিহার সপ্তম আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে রয়ের উপরে কোথাও কোথাও খাড়া জবর, কোথাও আছে আলিফ সাকিন ডাইনে জবর, তার মানে তিনটি জায়গাতে টান দিতে হয় এক আলিফ পরিমাণ, বা বলা যেতে পারে ৬টি জায়গাতে টান দিতে হয় এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ বলতে বোঝানো হয় একটি আঙ্গুলকে, সোজা হাত খোলা আছে, আঙ্গুলটিকে আমি আস্তে আস্তে যদি বন্ধ করি, অথবা একটা বদ্ধ আঙ্গুলকে যদি আমি আস্তে আস্তে করে খোলা রাখি, যতটুকু টেক টাইম, যতটুকু সময় নেয়, অতটুকু পরিমাণ অন্ততপক্ষে টানাকে আমরা এক আলিফ পরিমাণ টানা বলবো। যদি বলি ৩ আলিফ পরিমাণ টানতে হবে, তাহলে সেটা কত টাইম হতে পারে? তাহলে আস্তে আস্তে করে প্রথম আঙ্গুল, দ্বিতীয় আঙ্গুল, তৃতীয় আঙ্গুল আমি আস্তে আস্তে করে বন্ধ করব। এটা এখানে যতটুকু টাইম লাগবে অতটুকু আমার টানের মোটামুটি সীমানা থাকতে, অথবা 3টি আঙ্গুল বন্ধ আছে, আমি টান দিলাম, যেমন 4 আলিফ পরিমাণ টানতে হবে ওয়ালাদ-দাল্লিন। এখন কিভাবে? ওয়ালাদ-দাল্লিন, 4 আলিফ হয়ে গেছে। আমি 4টা বদ্ধ আঙ্গুলকে আস্তে আস্তে করে আমি খুলেছি, 4 আলিফ টান হয়ে গেছে। তো মোটামুটি এটা হলো এক আলিফ বা 3 আলিফ বা 4 আলিফ পরিমাণ টানের যে কথাটা বলি, অতটুকু টান আমরা দিব। এই ক্ষেত্রে টানের ক্ষেত্রে কম অথবা বেশিও হতে পারে, অসুবিধা নেই। তবে যেখানে টান আছে সেখানে টান দেওয়ার মাধ্যমে কিন্তু আরবির গ্রামার অনুযায়ী বহুবচন হয়। মানে আরবিতে একটা কথা টান দিয়ে বলার মাধ্যমে কি হয়? বহুবচন হয়, একের অধিক হয়। তাহলে সির এখানে রয়ের উপরে খাড়া জবর থাকলেও টান হয়, আবার ৬টি জায়গাতে যে টান হয় এক আলিফ পরিমাণ, তার বর্ণনা হলো আলিফ সাকিন যদি থাকে, ডানে যদি জবর থাকে, ইয়া যদি সাকিন থাকে, ডানে যদি জের থাকে, অ যদি সাকিন থাকে, ডানে যদি পেশ থাকে, এই ক্যাটাগরিতে টান হবে এক আলিফ পরিমাণ। আর 3টি হলো খাড়া জবর, খারিজের, উল্টো পেশ। তাহলে এক আলিফ পরিমাণ যে অক্ষরগুলোকে কানুন কারিমে টেনে পড়তে হবে তার 6টি বর্ণনা পেলাম। কোনো অক্ষরের উপরে যদি খাড়া একটা জবর থাকে, খাড়া জবর বলতে আলিফের মতন একেবারে খাড়া একটা, এটাকে জবর বলা হয়। অনুরূপভাবে অক্ষরটার নিচে যদি খাড়া এরকম আলিফের মতো ছোট্ট করে থাকে, এটাকে আমরা বলবো খারিজের। আবার উল্টো পেশ, সাধারণত পেশ যেভাবে থাকে অ এর মতন, এটাকে উল্টো করে ধরলে যেভাবে হয়, তো এটা হলো উল্টো পেশ। তাহলে খাড়া জবর, খারিজের, উল্টো পেশ, এই 3টি জায়গাতে যেমন এক আলিফ পরিমাণ টান হচ্ছে, অনুরূপভাবে আলিফ সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, অ সাকিন ডাইনে পেশ হলেও কিন্তু টান হচ্ছে। তাহলে বিষয়টি কেউ মাইক্রোফোন অন করবেন না, শুধু শুনবেন। 1 ঘন্টা আলোচনা হবে, এরপরে আপনাদের প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে সির এখানে টান হয়েছে খাড়া জবরের কারণে। এরপরে আল্লাযীনা, এখানে ইয়া সাকিন ডাইনে জের পাওয়া গেছে, এবং এটিও মনে রাখবেন যে কোথাও যেথায় টান নেই সেটাই আমরা বিন্দু পরিমাণও টান দিব না। তাহলে সিরাতাল্লাযীনা, সিরায় কেন টান হয়েছে বলতে হবে খাড়া জবরের কারণে টান হয়েছে। আল্লাযীনা, এই আল্লাযীনায় যিতে কেন টান হয়েছে? এই কারণে যে ইয়া সাকিন ডাইনে জের, ইয়া সাকিন ডাইনে জেরের হওয়ার কারণে এখানে টান হয়েছে। জি, ইয়া সাকিন ডাইনে জেরের কারণে টান হয়েছে। আচ্ছা, এরপরে আনআমতা,
আলাইহিম, কোথাও কিন্তু টান নেই। এরপরে গায়রিল মাগদুবি, গায়রিল, এখানে কোথাও টান নেই। কারণ আমরা যে কথাটি লিখে রাখবেন, যে কথাটি বারবার আসবে কোরআন কারীমে বিভিন্ন জায়গাতে, বা যেই কথাটিকে যদি আমি বলি যে আমাকে এক শ্বাসে বলতে হবে, যদি বলি আমাকে একটি কথা আপনারা এক শ্বাসে বলতে হবে, শ্বাস নেওয়া যাবে না, সেই কথাটি কি? সেই কথাটি হলো যে আলিফ সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, অ সাকিন ডাইনে পেশ, খারা জবর খারি জের উল্টো পেশ। এই যে কথাটি আমি বললাম, এই কথাটি এক শ্বাসে বলতে হবে। তাহলে এটা দর্শের পড়া হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে, যে এই কথাটি এক শ্বাসে বলতে হবে। তার মানে একালিক পরিমাণ টান কোথায় কোথায় হয়, সেই কথাটির উত্তর এক শ্বাসে বলতে হবে। আবারও বলি, আলিফ সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, অ সাকিন ডাইনে পেশ, খারা জবর খারি জের উল্টো পেশ। এই 6টি বিষয়, এই 6টি জিনিস এর মাধ্যমে একালিক পরিমাণ টেনে পড়তে হয়। আচ্ছা, এখানে গায়রিল, ইয়া সাকিন ডাইনে জের বলেছিলাম, তো এখানে ইয়া সাকিন গায়রিল মাগদুবি, গায়রিল এখানে ইয়া সাকিন আছে কিন্তু ডাইনে জের নেই, যার কারণে টান হয়নি। এখানে আছে ডাইনের উপরে জবর আছে, তার মানে ডানে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটা যেটাই হোক না কেন আমাকে দেখতে হবে, কারণ আলিফ চায় জবর, ইয়া চায় জের, অ চায় কি পেশ চায়। যেমন নাকি মাগদুবি, এই যে দুবি কেন টান দিলাম? উত্তর হলো অ সাকিন ডানে পেশ পাওয়া গেছে, অ সাকিন ডাইনে পেশ পাওয়া গেছে, যার কারণে আমরা টান দিয়েছি। এরপরে আলাইহিম, আলাইহিম টান নেই, এখানে ইয়া সাকিন পাওয়া গেছে, কিন্তু ডানে যদি জের পাওয়া যেত তাহলে টান হতো, কিন্তু পাওয়া গেছে জবর, তাহলে হবে না। এরপরে ওয়ালাদ-দাল্লিন, এখানে দতকে মূলত আসলে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। দেখবেন অক্ষরটির উপরে একটা নৌকার মতন একটা ভাঁজ আছে, যদিও আমাদের অক্ষরের পরে দ্বিতীয় শব্দে শুরুতে হামজা হলে মুত্তাসিল এবং মুনফাসিলের একটি বিষয় আছে। আমি সংক্ষিপ্তভাবে আমি এখানে মনে করি যে যতটুকুর মাধ্যমে আপনি শুদ্ধ করে পড়তে পারবেন অতটুকুই বলবো। একেবারে কারিয়ানার যেই এই বিষয়গুলো, অনেক কিছু শব্দ আছে যে শব্দগুলো আপনাদের কাছে অপরিচিত, তো সেই হিসাবে আমি মনে করি যে এখানে অনেকেই সুন্দর করে কোরআন পড়তে পারেন, তারপরও আমি মনে করব যে এখানে কেউ কোরআন পড়তে পারেন না। আমি এইভাবে দেওয়ার চেষ্টা করব, আমি দর্শগুলো এইভাবে দেওয়ার চেষ্টা করব যে একেবারে নূতনদের জন্য। যদিও আমি বিশ্বাস করি যে আপনারা অনেকেই কোরআন পড়তে পারেন, তারপরও যেহেতু এটা দর্শে কোরআন, শব্দে শব্দে কোরআন, অতএব আমি আমার মতো করে বলে যাব ইনশাআল্লাহ। আশা করি এর মধ্যে থেকেও কিছু বিষয় হয়তো আপনাদের কাজে লাগবে। তাহলে এই ছিল মোটামুটি আয়াতের মধ্যে টানের বিষয়। এবার আসি অর্থের বিষয়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত কথা আমরা বলেছি যে গতকালকে সিরাত শব্দ কি ছিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত শব্দের অর্থ হলো পথ, সিরাতে মুস্তাকিম, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সোজা। আর এখানে মুস্তাকিম শব্দ আসেনি, এখানে এসেছে শুধুমাত্র সিরাতা। সিরাত শব্দের অর্থ হলো সেই পথ। আল্লাযীনা, আল্লাযীনা হলো অব্যয়, আল্লাযীনা যাদেরকে, আল্লাযীনা মানে যাদেরকে, আন'আমতা মানে আপনি যাদের উপরে অনুগ্রহ করেছেন, আন'আমতা এখানে তা মানে আল্লাহ, আন'আমতা মানে আরবির গ্রামার অনুযায়ী এখানে কা অথবা তা ইত্যাদি শব্দ যখন যোগ হয় তখন অর্থ হয় তুমি। তো আন'আম তা মানে তুমি যাদের উপরে, তুমি বলতে আল্লাহ তাআলাকে আমরা বলতেছি এই কথার মধ্যে যে হে আল্লাহ তাদের পথে, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তার মানে যারা নিয়ামত প্রাপ্ত। আন'আমতা মানে আপনি যাদেরকে অনুগ্রহ করেছেন, আন'আমতা যাদেরকে, আল্লাযীনা মানে যাদেরকে, সিরাতা মানে সেই পথ, আল্লাযীনা মানে যাদেরকে, আন'আমতা মানে আপনি যাদের প্রতি নিয়ামত পূর্ণ করেছেন বা নিয়ামত প্রাপ্ত যারা হয়েছে।
বা আপনি যাদেরকে অনুগ্রহ দান করেছেন, এগুলো সবই অর্থ হয় আনআমতা। আমরা বলি যে না, যে সে নিয়ামত, মাশাআল্লাহ অনেক নিয়ামত পেয়েছে। তো নিয়ামতের মধ্যে আমাদের দুনিয়ার জীবদ্দশায় যা কিছু আছে সবই আল্লাহ তাআলা দেয়া নিয়ামত। কিন্তু এখানে বলা হচ্ছে যে এই দুনিয়ার নিয়ামত না, বরং এখানে ওই নিয়ামত প্রাপ্ত। কারণ একটা মানুষ দুনিয়ার সব কিছু পেয়েছে, পরকাল হারালো, সে যেন কিছুই পায়নি। আরেকজন মানুষ দুনিয়ার কিছুই পায়নি, কিন্তু পরকাল সে পেয়েছে, সে যেন সব পেয়েছে। উদাহরণস্বরূপ আমরা আনতে পারি একই বিষয় যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোলাম ছিলেন, টাকা পয়সা ধন দৌলত ছিল না, শারীরিক সৌন্দর্য ছিল না, কিচ্ছু ছিল না। তো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে হয়তোবা তিনি দুনিয়ার যে সমস্ত নাজ ও নিয়ামত আছে সেগুলো হয়তোবা তিনি পাননি, কিন্তু পরকাল পেয়েছেন, তো সবই তিনি পেয়ে গেছেন। অন্যদিকে হাশিমি, কুরাইশি, আবু তালেব যেমন ছিল সম্মান, তেমন ছিল মর্তবা মর্যাদা, এবং বলা হয় যে লালে আলতা সুন্দর, হ্যাঁ, বা দুধে আলতা, দুধের মধ্যে যদি আলতা দেয়, হ্যাঁ, অনেকে এখন আলতা শব্দটা বুঝে না, আমরা বলতে পারি যে রুহ আফজা দিয়ে যদি আপনি দুধের মধ্যে যদি আপনি রুহ আফজা দেন, সেটা কেমন কালার হবে। তো আলতা মূলত আগে পাওয়া যেত খুব লাল, তো দুধে আলতা, তার রং ছিল এরকম। একে তো আরবি, হাশিমি, কিন্তু দুনিয়ার নিয়ামত তো পেয়েছে, কিন্তু পরকাল হারিয়েছে, তো কিছুই যেন সে পায়নি। কিন্তু এখানে এই আনআমতা বলতে আল্লাহ তাআলা যাদের প্রতি অনুগ্রহ করেছেন, শুধু দুনিয়ার নিয়ামতই নয়, হ্যাঁ, কিন্তু এখানে আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত যারা পৌঁছবেন, যাদের উপরে আল্লাহ বিশেষ স্পেশাল নিয়ামত দিয়েছেন, তাদের কথা বলা হচ্ছে। তো আনআমতা মানে আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন। আলাইহিম, আলা শব্দের অর্থ হয় উপর, আর আলাইহিম, হিম মানে তাদের উপরে, আলাইহিম মানে তাদের উপরে। তো তাদের পথ, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন বা যাদেরকে আপনি নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এরপরে এখানে এই পর্যন্ত ইতিবাচক। এবার নেতিবাচক দুটি বিষয় থেকেও এখানে পানাহ চাওয়া হয়েছে, যে এর সাথে সাথে এই বিষয়ও গায়রিল মাগদুবি আলাইহিম, গায়র মানে নয় বা পথ নয়। আল মাগদুব শব্দের অর্থ হলো যে আল্লাহ তাআলা যাদের প্রতি, আমরা বাংলাতে বলি যে ওর উপর গজব পড়ছে, এই গজব থেকে মাগদুব মানে অভিশপ্ত, যাদের উপরে অভিশপ্ত হয়েছে। তার মানে বোঝা যায় মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের উপরে রবের কন্টিনিউ অভিশপ্ত বর্ষণ হচ্ছে, অভিশপ্ততা। দেখুন সূরা ফাতিহার মধ্যে কিন্তু এ ভয়ঙ্কর একটা বিষয়। সূরা ফাতিহার শুরু, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত, হ্যাঁ, সেখানে আল্লাহ তাআলা রহিম, আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপরে গজব মানে আল্লাহ তাআলার অভিশপ্ততা আছে। আল্লাহ তাআলা শুধু রহিম নয়, আল্লাহ তাআলা শুধু ওদুদ নয়, আল্লাহ তাআলা শুধু গফুর নয়, বরং আল্লাহ তাআলা কিন্তু জাব্বার, আল্লাহ তাআলা কিন্তু কাহ্হার, হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু এই সমস্ত আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে জাতীয় নামও আছে, খুব প্রতাপশালী, খুব কঠোর, আল কাহ্হার, খুবই কঠোর। তো এখানে মাগদুব মানে অভিশপ্ত যারা, তাহলে বোঝা যাবে যে পৃথিবীতে কিছু ব্যক্তি আছে অভিশপ্ত। এখানে অভিশপ্ত বলতে আল্লাহ তাআলা ইহুদিদেরকে বুঝিয়েছেন। ইহুদিরাও জানে, এদের ইহুদিদের উপরে সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে, ইহুদিরাও জানতো যে মাগদুব মানে আমরা, কারণ তারা নবীদেরকে হত্যা করত। গোটা কোরআনুল কারীমে বহু জায়গাতে আপনি পাবেন, হ্যাঁ, ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে হত্যা করাটা ইহুদিদের কাজ ছিল। আল্লাহর বিধান যখন আসতো, সেটাকে কিভাবে একটা অল্টারনেটিভ ওয়ে বের করা যায়, কিভাবে একটা পরিবর্ধন করা যায়, এই থিঙ্কিং সবসময় লেগে থাকে। আমাদের মধ্যে কিছু ব্যক্তিবর্গ আছেন যে দেখবেন যারা দিন ধর্মের ক্ষেত্রে নাক ছিটকানো শুরু করে, কোনো একটা বিষয়ে
যখনই কোনো বিষয় আসে তখনই তার উপরে নোক্তায় নজর দেওয়ার, মানে অন্য কোনো বিষয়ে কোনো কিছু হলে অসুবিধা নেই, দুনিয়া একেবারে ধ্বংস হয়ে যাক, সে যেন দেখেও না দেখে। কিন্তু দিন ধর্মের ক্ষেত্রে কোনো বিষয় বিধান আসলে যেন উঠে পড়ে আধা জল খেয়ে লাগে। নাস্তিকেরা আধা জল খেয়ে লাগে। এরা হলো অভিশপ্ত, এই শয়তানের চেলারা। কারণ আল্লাহর বিধানকে শুধু পরিবর্তন আর পরিবর্তন, সেখানে কমেন্ট, সেখানে এর বিরূপ প্রতিক্রিয়া অথবা মানে নেতিবাচক মন্তব্য। তো ইহুদিদের মধ্যে এই স্বভাবটি ছিল। তো এই জন্য তারা অভিশপ্ত হয়েছে আলাইহিম, তাদের উপরে, অলাদ্দলিন, অলা মানে লা মানে না, অ মানে এবং, লা মানে না, আর দলিন মানে পথভ্রষ্ট। দলিন মানে পথভ্রষ্ট। তাহলে এখানে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বলতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। আর এর সাথে আপনার আমার সম্পর্ক কি? আপনার আমার সম্পর্ক হলো, আমরা আগে দোয়া করেছি যে আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন যাদের উপর আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে যারা, তবে তাদের পথে নয়। গায়রিল মাগদুবি, তাদের পথে নয়, মাগদুব যাদের উপরে আপনার অভিশপ্ততা রয়েছে। আলাইহিম মানে যাদের উপরে গজব পড়েছে বলা যেতে পারে। আলা মানে উপরে, হিম মানে তাদের উপরে, তাদের মাথার উপরে। যাদের উপরে গজব পড়েছে তাদের পথে নয়। ওয়ালাদ-দালিন, ওয়াও মানে এবং, লা মানে না, তাদের পথেও নয় যারা হয়েছে পথভ্রষ্ট। তাহলে এই ছিল সূরা ফাতিহার ৭ম আয়াতের শাব্দিক অর্থ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যখনই সূরা ফাতিহা ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত শুনবেন, চাই সালাতে চাই সালাতের বাইরে, বহু বড় একটি বিষয়ের অবতারণা করা হয়েছে, হৃদয় থেকে যেন আসে আমিন। একটি হাদিসের একটি হুকুম বলে দিলাম। আমরা এবার এই আয়াত কি দাবি করে বা এই আয়াতের সাথে সম্পৃক্ততা কি। তাহলে এখানে এতটুকু বিষয় তো সংক্ষিপ্তভাবে বুঝে এসেছে যে এখানে এক ধরনের লোকদের যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা, তার মানে আপনি যাদের উপরে অনুগ্রহ করেছেন। এবার যদি কোরআনকে প্রশ্ন করি যে হে কোরআন বলো কাদের উপরে তুমি অনুগ্রহ করেছো বা আন'আমতা কারা, তাহলে এই আয়াতের উত্তর কিন্তু সূরা নিসার মধ্যে পাওয়া যায়। যে জানতে চাও কারা নিয়ামত প্রাপ্ত, তাহলে শুনো, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহ, তাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামতকে পূর্ণ করেছেন। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহ মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কতই না উত্তম তারা বন্ধু, আল্লাহর কতই না উত্তম বন্ধু তারা। তাহলে প্রথম ক্যাটাগরি হলো নবিয়্যিন, সমস্ত নবীগণ যাদের উপরে আল্লাহ নিয়ামত প্রাপ্ত, নিয়ামতে যারা ধন্য হয়েছে। তাহলে নবী তো আমরা হতে পারবো না, কিন্তু বাকি যে 3টি ক্যাটাগরি আছে সেই 3টি ক্যাটাগরি কিন্তু উন্মুক্ততা রয়েছে। তাহলে নবীন হতে পারলাম না, কিন্তু সিদ্দিকিন হওয়ার জন্য কি হতে হবে? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পেয়েছিলেন। তো সিদ্দিকিন হওয়ার জন্য সত্যের সাথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। আর মহাসত্য হলো কোরআন এবং হাদিস। আর সেই সাথে সাথে মিথ্যা থেকে বাঁচতে হবে। হাদিসের মধ্যে রয়েছে যে একজন মানুষ সত্য কথা বলে, সত্য কথা বলতে 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 বলতে, কারণ সত্য কথায় কিন্তু বিপদ আপদ আসবে, বলতে বলতে কি হয় যে আল্লাহ তাআলার কাছে তার নাম লেখা হয় সিদ্দিকিন হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হয়। আবার আরেক ব্যক্তি যে ছোট্ট ছোট্ট মিথ্যা কথা বলে, বিশেষ করে মোবাইলে বললো কোথায় আসো, সে আসে গুলিস্তান, বললো আমি আসি পল্টন। উদাহরণস্বরূপ মোবাইলে বেশিরভাগ মানুষ মিথ্যা কথা বলে।
তো এখন এগুলো ছোট্ট ছোট্ট মিথ্যা, মনে হয় যে এগুলো তেমন কিছুই না। আচ্ছা, এই মিথ্যার দ্বারা কিন্তু কারো লাভ নেই, মানে যিনি বলতেছেন তারও কোনো লাভ নেই। বিশেষ করে লোকেশনের ক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগ মানুষ মিথ্যা বলে। আছে যেই জায়গাতে, তার থেকে হয়তো বা তার টু ফাস্ট যাওয়া প্রয়োজন, সে বলতেছে এই তো কাছাকাছি, আসলে এখনো আছে 10 মাইল দূরে। এই তো রিক্সা এই কাছাকাছি, অথচ আসে সে এখনো বহু দূরে। তো জীবনের ছোট্ট ছোট্ট মিথ্যা, বড় মিথ্যা তো আসি, বড় মিথ্যা তো কবিরা গুনাহ, ছোট মিথ্যাও কবিরা গুনাহ, কিন্তু ছোট্ট ছোট্ট মিথ্যা বলতে 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 একটা অভ্যাসে পরিণত হয় এবং আল্লাহ তাআলার কাছে যে আমল নামা, সেখানে লেখা হয় কাযযাব। কাযযাব লেখা হয়, মিথ্যাবাদী হিসেবে সেই দফতরে আপনার আমার নাম লেখা হয়, যেই দফতর কিয়ামতের দিন আসবে। তাহলে সিদ্দিকিন আমরা হতে পারবো কিভাবে? সত্যের সাথে থেকে। এরপরে কি? সিদ্দিকিন ও শুহাদা। শুহাদা মানে যারা শহীদ হয়েছে। শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে যারা কাফেরের আঘাতে যারা শহীদ হয়, এটা হলো শরীয়তের একটা শহীদ, কিন্তু আরো প্রায় 7 ধরনের শহীদ আছে। আবু দাউদে এই বিষয়ে হাদিস রয়েছে। তো শাহাদাতের তামান্না যদি কেউ করে, আর যদি বিছানায় তোড়পায়ে মারা যায়, তড়পিয়ে মারা যায়, তবুও আল্লাহ তাআলা তার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে পরিগণিত করবেন। এটা হুকমান শরীয়তে শাহাদাতের মানে শহীদ, হুকমান শহীদেরা পানিতে পড়ে মারা গেছে, অথবা বিল্ডিং ধসে মারা গেছে, আগুনে মারা গেছে, পেটের পীড়ায় মারা গেছে, একজন নারী তার বাচ্চা প্রসব করতে গিয়ে বেদনায় দুনিয়া থেকে চলে গেছে ইত্যাদি, এরা সবাই হুকমান শহীদ, শাহাদাতের মর্তবা। আর এক ব্যক্তি শহীদ হওয়ার তামান্না করে, যেমন আপনারা জানেন যে সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো খালেদ, হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল। খালেদ সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি, 2 হাতে তরবারি চালাতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, সব সময় সেনাপতির দায়িত্ব পালন করেছেন, কিন্তু যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করেননি, বরং বিছানাতেই মারা গেছেন। তো একজন যুদ্ধে যিনি যান, তিনি তো অবশ্যই শাহাদাতের তামান্না নিয়েই ঘর থেকে বের হন। তো অবশ্যই তারা শাহাদাতের মৃত্যু তাদের আমলনামাতে লেখা হবে, কারণ নিয়ত ছিল এরকমের। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার মন চায় আমি শহীদ হই, আবার যদি জীবন লাভ করি, এই হাদিস বুখারীতে আছে, আমার আবার মন চায় আবার জীবিত হই, আবারও শাহাদাত বরণ করি, আবারও মন চায় যদি সম্ভবপর হয় জীবিত হই, আবারও শাহাদাত। 3 বার নবী শাহাদাতের তামান্না তিনি পোষণ করেছেন, কারণ শাহাদাতের মৃত্যু হলো এপারে দুনিয়া ওপারে জান্নাত। আমরাও তামান্না করতে পারি যে হে আল্লাহ, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, দাজ্জালের সাথে যুদ্ধ হবে, ইহুদিদের সাথে যুদ্ধ হবে, আমরা ঈসা আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করব এবং কাফেরদের এই ইহুদিদের সাথে আমরা যুদ্ধে আমরা অবতীর্ণ হব। তো এরপরে আমরা এই দলও থাকতে পারবো, সিদ্দিকিন ও শুহাদা, এরপরে সালেহীন। এটা তো ম্যান্ডেটরি হওয়া বাধ্যতামূলক। যদি সালেহীন আপনি যদি না হন, তাহলে সূরা আসরের কোর্সই তো আপনি কমপ্লিট করেননি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে আমলে সালেহ আদায় করতে হবে। আমলে সালেহ কি? কোরআন এবং হাদিসের উপর আমল করা, এটা হলো আমলে সালেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এবং যেগুলোর প্রতিদান নবীজি উল্লেখ করেছেন এবং যেগুলোর ক্ষেত্রে নবীজি শাস্তির কথা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, শাস্তির আযাবেরও ভয় করতে হবে। আল্লাহ তাআলার প্রতি মহব্বত এবং ভালোবাসা, সেই সাথে সাথে রবকে ভয়, টুগেদার অ্যাট এ টাইমে এই 2 জিনিসের সমন্বয় নিয়ে ইবাদত করতে হবে। এটাকে বলা হয় আল ওয়ালা ওয়াল বারা, আরবিতে সংক্ষেপে এভাবে বলা হয়। তো যাই হোক, তাহলে আমরা এখানে একটা জিনিস পেলাম যে হে আল্লাহ, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন এবং যাদের উপরে আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয়। এটা হলো সিরাতাল্লাযিনা আনআমতার মধ্যে এই অর্থগুলো এসে গেছে, কারণ
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে দুই বিষয়ের কথা বলা হয়েছে। তাহলে আল্লাহ তাআলার আল্লাহর পক্ষ থেকে যেই পথ নাজিল হয়েছে সেই পথ যদি কেউ অনুকরণ করে তাহলে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার নিয়ামত লাভ করা যাবে। হ্যাঁ, যেটা সমস্ত নবীদের পথ, মানে আদিম পথ, চিরন্তন পথ, পুরনো পথ, নূতন কোনো পথ নয়, যেটা নাকি কল্যাণগামী মানুষেরা ওই পথ দিয়ে চলে গেছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ তাআলার এই নিয়ামত এবং সম্মান লাভের পথ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেটা অকপটে মেনে নেওয়া এবং প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। যদি প্র্যাকটিসিং মুসলিম হওয়া যায় তাহলে এই আনআমতার মধ্যে আমরা থাকতে পারবো। সেই সাথে সাথে মনে রাখতে হবে যে কোরআন কারীমের সূরা নিসার এই আয়াতের বলা যায় যে ডিটেলস বলেছে সূরা নিসার আয়াতের মধ্যে, যে যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তারা হলেন চার শ্রেণী। তারা হলেন আম্বিয়া, দ্বিতীয় হলো সিদ্দিক, তৃতীয় হলো শহীদ, আর চতুর্থ হলো সালেহীন। তো আল্লাহ তাআলার নির্ধারিত এটা হলো সিরাতে মুস্তাকিমের পথ, যেই পথ রহমতের, যেই পথ আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের এবং যেই পথ আল্লাহর সন্তুষ্টি লাভের পথ। আর দ্বিতীয় আরো দুটি পথ থেকে এখানে পানাহ চাওয়া হয়েছে, যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ নাজিল করেছেন, আর কিছু ব্যক্তিবর্গ আছেন যারা অভিশপ্ত। তো এই দুটি পথ থেকেও আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে তার মানে আমরা বুঝলাম যে ইহুদি এবং খ্রিস্টানদের পথ আর মত আমাদেরকে অনুকরণ করা যাবে না। কিন্তু এখনো যদি আমি প্রশ্ন করি যে সূরা ফাতিহার মধ্যে বললাম ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু যদি আমি বলি যে আমাদের ছেলেদের চুল কাটার স্টাইল, তাদের প্যান্ট পরার স্টাইল, তাদের দৈনন্দিন জীবনযাপনের স্টাইল, কাকে তারা অনুসরণ করে বলুন? হয় ইহুদি, না হয় খ্রিস্টান, না হয় হিন্দু। হ্যাঁ, আমাদের মেয়েরা কাকে অনুসরণ করে? আমাদের ছেলেরা কাদের অনুসরণ করে? ঘুরে ফিরে দেখা যাবে যে পায়ের জুতো থেকে শুরু করে তার শরীরের মাথার চুল কাটা পর্যন্ত ওই ইহুদি আর ওই খ্রিস্টানদের তাদের আর মত আর তাদের পথ, তাদের দেখানো অনুসরণ আর অনুকরণই হয়ে যাচ্ছে, অনলাইনে বলেন অফলাইনে বলেন সব জায়গাতে। তো সূরা ফাতিহার মধ্যে বললাম যে গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয়, তাদের পথে নয়। হয়তোবা আমরা তাদেরকে স্বীকার করি না, মনে স্বীকার করলাম না, কিন্তু ঘুরে ফিরে তো অনুকরণ তো করলাম। তো এই জন্য সতর্ক হওয়া যে সূরা ফাতিহার মধ্যে আমরা আসলে কি বলতেছি। যারা অভিশপ্ত, যাদের উপরে লাঞ্ছনা, এবং মাগদুব মানে ইহুদি, আর দল্লিন মানে খ্রিস্টান, তো যারা গোমরাহ, যারা পথভ্রষ্ট, তাদের পথে আমরা পরিচালিত হওয়ার অর্থ শুধু মুখেই স্বীকারোক্তি নয়, বরং একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্ক করেছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে এইভাবে অনুসরণ করবে, এমনকি যদি কোনো ইহুদি কোনো গর্তের মধ্যেও ঢুকে তোমরাও সেই গর্তের মধ্যে ঢুকবে। মানে অনুসরণ এতটাই হবে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এক ধরনের অনুকরণ করা হয়, ধর্মীয়ভাবেও করা হয়, অথবা দৈনন্দিন জীবনের প্র্যাকটিসিং কিন্তু ঘুরে ফিরে ইহুদি এবং খ্রিস্টানদের করা হয়। বিশেষ করে এই যে হ্যাপি নিউ ইয়ার যেই শব্দটি, হ্যাপি নিউ ইয়ার, এই কথাটা যদি কেউ মন থেকে বলে অথবা এই কাউকে যদি উইশ করে, আমি আলোচনা লম্বা করব না, তাহলে এক ধরনের মৌন সম্মতি এটা হয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এটা যেন এক ধরনের স্বীকার করা হয়। এখন অনেকের কাছে মনে হবে যে একটা কথা এত বড় কথা, আমি তো স্বীকার করি না, আমি তো মনে করি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে নয়, আমি তো কুল হুয়াল্লাহ পাঠকারী। কিন্তু ঘুরে ফিরে কি হলো, এই হ্যাপি নিউ ইয়ার এই কথাটা মানে কি, যে নিউ ইয়ার যেটা হয় এটা ঈসা আলাইহিস সালামের জন্মদিন।
2024, বর্তমানে 2024 সাল। এই খ্রিস্টাব্দ কাদের? ঈসা আলাইহিস সালামের জন্মের। তাহলে এটাকে যেদিন জানুয়ারি 1 তারিখে এই যে নিউ ইয়ার, এটার সাথে এসেছে হ্যাপি। তো এই যে HAPPY, এই যে হ্যাপি শব্দটার অর্থ কি? অর্থই হলো যে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, এবং তাকে আল্লাহ তাআলার ছেলে হিসেবে সাব্যস্ত করে যেভাবে করে খ্রিস্টানেরা কাফের হয়েছে, খ্রিস্টানেরা তারা যে দলিল পথভ্রষ্ট, তো তাদের গোটা কর্মকাণ্ড পথভ্রষ্ট, যাদের কথা সূরা ফাতিহার মধ্যে আমরা উল্লেখ করলাম। ঘুরে ফিরে আমরা সেই বিষয়গুলো, তাদের যেই জাতীয় ধর্মীয় বিষয়গুলো আমরা অনুসরণ করি, অথবা এই যে মেরি ক্রিসমাস, এর উপহার, এর উইশ করা, এর ডিসকাউন্ট গ্রহণ করা, এজন্য আনন্দ উপভোগ করা, এটা এক ধরনের মৌন সম্মতি হয়। অথচ যাদের উপরে আল্লাহ গজব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এই পথভ্রষ্ট লোকদের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে আরো বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন যে দুনিয়াতে ইতিহাসে নাসারাগণ হলো কোরআনে উল্লেখিত সেই গোমরা এবং পথভ্রষ্ট জাতি, যাদেরকে ইহুদি এবং নাসারা, আরবিতে কোরআনুল কারিমে ইহুদিদেরকে তো ইহুদি বলা হয়, আর নাসারা বলতে খ্রিস্টান, যাদেরকে আমরা খ্রিস্টান বলি। কোরআনুল কারিমে দেখবেন ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারা শব্দ, নাসারা মানেই হলো যে খ্রিস্টানেরা। তাহলে এখানে আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি তখন আমরা প্রকারান্তরে ঘোষণাই করি যে হে আল্লাহ, আমরা স্বীকার করতেছি আপনার সার্বভৌমত্বের ভিত্তিতে যেই নিয়ামত প্রাপ্ত একমাত্র সত্য এবং কল্যাণের পথ আপনার দেয়া পথ, অতএব আপনি আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। আর সেই সাথে সাথে এটাও ঘোষণা করতে সূরা ফাতিহার মাধ্যমে যে যাদের উপরে আপনার অভিশাপ বর্ষিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের যেন আমরা কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলে যেন আমরা অনুসরণ না করি, কেননা সে পথে প্রকৃতই কোনো কল্যাণ নেই। বস্তুত কোরআনুল কারীম দুনিয়ার বর্তমান বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র সর্বশেষ আল্লাহর দেয়া গ্রন্থ। সূরা ফাতিহাকে দৈনন্দিন আমরা 17 বার, অন্ততপক্ষে কমপক্ষে 17 বার, যেই সালাতগুলো আমাদের উপর ফরজ, যেই সালাতগুলো আদায় না করলে মুসলিম থাকতে পারবো না, সেটি হলো দৈনন্দিন আমাদের উপরে 17 রাকাত সালাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। 17 বার আমরা সূরা ফাতিহার মধ্যে এই বিষয়টি বলতেছি। অতএব এই কারণে বললাম যে যখনই সূরা ফাতিহা পাঠ করব এবং এই আয়াত পাঠ করব, কোনটা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখনই সাথে সাথে আমরা সালাতের মধ্যেও থাকলেও বলবো আমিন, বাহিরে থাকলেও বলবো আমিন। কারণ ইহুদিদের গাত্রদাহ শুরু হয়, কারণ তারা জানে গায়রিল মাগদুবি মানে কারা, ওয়ালাদ-দাল্লিন কারা, তারাও জানে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কি করে বলেছেন, নবীজি বলেছেন যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলা হবে তখন তোমরা আমিন বলবে, তার মানে হে আল্লাহ আপনি কবুল করেন এই কথাটি বলো। কেননা যার কথা, এই আমিন কথাটা ফেরেশতাদের কথা অনুযায়ী যখন মিলবে, তার পূর্বের সমস্ত সগীরা গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। হাদিস সহিহ বুখারী, হাদিস সহিহ মুসলিমের। আরেকটি হাদিসে রয়েছে যে ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। তো তাহলে কি হবে? ইউজিবুকুমুল্লাহ, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তোমরা আমিন বলবে, হে আল্লাহ কবুল করেন এই কথাটি বলো। এতে আল্লাহ তাআলা তোমাদের আহ্বানে সাড়া দিবেন। তার মানে সূরা ফাতিহা কিন্তু বহু বড় দোয়ার অ্যাপ্লিকেশন। আর সেই ক্ষেত্রে আপনি শেষে কি বলবেন? আমিন। ইমাম মুসলিমে হাদিস এনেছেন, হাদিস নম্বর 404। অন্য একটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে জানো ইহুদিরা তোমাদেরকে তোমরা যে পরস্পর যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো, এটা ইহুদিরা সবচেয়ে বেশি হিংসা করে। কারণ এখানে একে অপরের কি কামনা করতেছি আমরা? কল্যাণ কামনা করতেছি। সালাম দেওয়া মানে আপনি কল্যাণ কামনা করতেছেন, কল্যাণ কামনা না। আমাদের দেশে সালাম দেয় কিন্তু কল্যাণ কামনা করে, নাউজুবিল্লাহ। তো নবীজি বলেছেন ইহুদিরা তোমাদেরকে সালাম বলা এবং আমিন বলার চেয়ে আর কোনো কাজের উপরে এত বেশি হিংসা করে না।
সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরা এই দুই কাজে। ইবনে মাজার মধ্যে বিষয়টি হাদিস রয়েছে। তাহলে আমরা প্রথমত এই আয়াতের মধ্যে এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এখানে এবং সিরাতাল্লাযীনা আন'আমতার মধ্যে দুটি অংশ আমরা পেলাম। এক হলো যে আমরা এই কথা বললাম যে হে আল্লাহ, যে সিরাতে মুস্তাকিম যাদের উপরে আপনি সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন, তাদের কথা আমরা জানলাম। তারা হলো 4 শ্রেণী। অবশ্যই আপনাকে আমাকে এই 4 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। তবে নবী আমরা হতে পারবো না, এটা কোনো সিলেক্টেড নয়, এটা কোনো ইলেকশন নয় যে কেউ নবী হিসেবে দাবি করবে। যদি আমাদের দেশে নবী বলেও কেউ দাবি করে, মিথ্যা নবীর দাবিদার, ইমাম মাহদি নামে মিথ্যা ইমাম মাহদি দাবিদার। তো বাকি হলো যে নবী না হতে পারলেও সিদ্দিকিন হব, শুহাদা হব, সালেহিন হব। এই কারণে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরপরে আয়াত হলো যালিকা ফাদলুম মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। এটি 4 নম্বর সূরা নিসার 69 নম্বর আয়াত এবং 70 নম্বর আয়াত। তার মানে সূরা ফাতিহার এই আয়াতের ব্যাখ্যা আমরা এখানে পেলাম যে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হয় এবং এই সমস্ত ব্যক্তিবর্গরাই ওই মহান ব্যক্তিগণের সহচর হবেন যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। আর তারা হলো 4 শ্রেণী। এক হলো নবী, দ্বিতীয় সিদ্দিকিন, তৃতীয় হলো শহীদগণ, এরপরে চতুর্থ হলো নেককারগণ। আর ওই সমস্ত মহাপুরুষগণ হলেন আল্লাহ তাআলার অতি প্রিয় বান্দা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বিশেষ অনুগ্রহ তাদের উপরে থাকবে। এবং আল্লাহ তাআলা ওয়া কাফা বিল্লাহি আলিমা, তিনি সর্বজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন বলা যেতে পারে, মানে হেড অফ দ্য এক্সপ্লেইন অফ কোরআন সাহাবীদের মধ্যে, তো তিনি বলেছেন যে এর ভাবার্থ হলো যে হে আল্লাহ, আপনি আমাকে ওই সব ফেরেশতা, নবী, সিদ্দিক, শহীদ এবং সৎলোকদের পথে পরিচালিত করেন যাদেরকে আপনি আপনার আনুগত্য এবং ইবাদতের কারণে কিয়ামতের দিন রেওয়ার্ড দিবেন, পুরস্কৃত করবেন। তো কোরআনুল কারীমে এই বিষয়ে আল্লাহ তাআলা যত আয়াত নাজিল করেছেন, যেমন ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তার মানে যে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করবে, তাদেরকে পুরস্কৃত করবেন, তাদেরকে হেদায়েত দিবেন, সুপথ প্রাপ্ত হবে এবং তারা নিষিদ্ধ জিনিস থেকে তারা অবশ্যই দূরে থাকবে। কারণ যারা নিয়ামত প্রাপ্ত ছিল, তারা এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন থেকে তারা দূরে। কারণ পথভ্রষ্ট এবং গোমরাহ, যারা পথভ্রষ্ট মানে যারা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায় এবং যাদের উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত বর্ষণ হয় সব সময়। তো এখানে ইহুদি এবং এই খ্রিস্টানদের পদগুলো একাধিক হাদিসে উল্লেখ করা হয়েছে যে এখানে এই শব্দ দ্বারা মূলত আসলে আল্লাহ তাআলা ওই 2 জাতিকে বোঝানো হয়েছে যারা বহু পূর্ব থেকে ছিল। এবং এই বিষয়ে একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তাহলে এই 2 পথ থেকে বেঁচে থাকা ইমানদারদের পন্থা বা পথ হবে এটাই যে সত্যের জ্ঞানও থাকতে হবে, তার উপর আমলও থাকতে হবে। আর ইহুদিদের কোনো আমলও নেই, খ্রিস্টানদের কোনো জ্ঞান নেই। ইহুদিদের আমল পণ্ড, খ্রিস্টানদের জ্ঞানও পণ্ড। তো এই কারণে ইহুদিরা অভিশপ্ত হলো এবং খ্রিস্টানরা হলো পথভ্রষ্ট। কেননা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আমল পরিত্যাগ করা লানত এবং অভিসম্পাতের কারণ। এটি মুসলিম হিসেবে খুব ভালো করে খেয়াল রাখবেন যে আচ্ছা, প্রশ্ন হতে পারে যে ইহুদিরা তারা কেন তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট? এটার উত্তর হলো যে মাগদুব মানে অভিশপ্ত। যদি আমরা প্রশ্ন করি হাদিসের কাছে যে ইহুদিরা কেন তারা অভিশপ্ত, তার উত্তরে বলবো যে ইহুদিরা সবচেয়ে বেশি পণ্ডিত, শিক্ষিত ইহুদিরা। এখন আপনি কম্পেয়ার যদি করেন তাহলে দেখবেন যে ইহুদিরা ইসরায়েল, গোটা আমরা শুধু ইসরায়েলি পণ্য বয়কট করার আমরা কথা বলি, এটাও একটা ইমানের একটা বিষয়, বহিঃপ্রকাশ, ওকে, এটা খারাপ কিছু না। কিন্তু আমরা যদি বলি যে তারা মূলত আসলে তাদের পণ্য গ্রহণ করলেন কি না করলেন, তারা ইকোনমিকভাবে তারা গোটা বিশ্বকে তারা ক্যাপচার করে রেখেছে।
হ্যাঁ, ফাইবারের মতন এত বড় জব ওয়েবসাইট, হ্যাঁ, তারপরে আপওয়ার্কের মতন এত বড় জব ওয়েবসাইট, যেখানে কোটি কোটি মানুষ তাদের সেই সুযোগ। আপনি নয় কোকাকোলা না খেলেন, পেপসি না খেলেন, আমি বুঝতে চাচ্ছি যে অনলাইন ভিত্তিক, অনলাইন ভিত্তিক, টেকনোলজি ভিত্তিক ঘুরে ফিরে কিন্তু ইহুদিদের জিনিসই আমরা গ্রহণ করতেছি। তবে হ্যাঁ, আমরা যদি কখনো করতে হয় তাহলে সেটাকে আমরা মনে রাখবো যে আমরা ওদের জিনিস ব্যবহার, ওরা তো নিশ্চয়ই এই সমস্ত জিনিসগুলো দিনের স্বার্থে ব্যবহার করেনি, কিন্তু আমরা এটাকে দিনের স্বার্থে ব্যবহার করব। হ্যাঁ, ওরা যে অস্ত্র বানাবে আমাদেরকে ধ্বংস করার জন্য, ওই অস্ত্র দিয়েই আমরা ওদের উপর ওই অস্ত্রই আমরা চালাবো। এভাবে করে নিয়তকে আমরা ডাইভার্ট করে নিতে পারি। কারণ যেহেতু কোথায় কি করবেন আপনি, গোটা অনলাইন তারা ক্যাপচার করে আসছে। তো এখন যেই প্রশ্নটি আমি করেছিলাম, ইহুদিরা অভিশপ্ত কেন হলো, মাগদুব কেন হলো, মাগদুব মানে গজব প্রাপ্ত, অভিশপ্ত, তার উত্তর থেকে আমরা, হাদিস থেকে আমরা এটা জানি যে তারা অভিশপ্ত, তাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন, মাগদুব হয়েছেন। কেন? এই কারণে যে অভিশাপের কারণ হলো যে তারা জেনেছে কিন্তু তারা আমল করেনি, তাদের কাছে জ্ঞান আছে, মানে ইহুদিদের জ্ঞান আছে কিন্তু আমল নেই। তারা জানে এরা নবী, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, মক্কার মানুষেরা জানার আগে যখন নবীজি বালক, আমিনার সাথে আপনারা সিরাত গ্রন্থগুলো পড়ে নেবেন, আমি সংক্ষিপ্তভাবে টাচ দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 বৎসরের সময়কালে, হ্যাঁ, মায়ের সাথে যখন তিনি মদিনাতে গিয়েছিলেন নানা বাড়িতে বেড়াতে, ইহুদিরা বুঝে ফেলেছে এই সেই আমাদের কিতাবের মধ্যে যেই বর্ণিত যে নবী, সেই নবী। এরপরে একজন বলেছিল তাড়াতাড়ি আমেনা মদিনাতে নিয়ে যাও, মক্কাতে ফিরে যাও, কারণ ইহুদিরা কিন্তু চিনে ফেলেছে, হত্যা করে ফেলবে। তো আগে কিন্তু ফাইন্ড আউট হয়ে গেছে ইহুদিরা শিক্ষিত জাতি, ইহুদিরা পণ্ডিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার আগে, কারণ ইহুদি আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সব কিন্তু ইহুদি থেকেই পাঠিয়েছেন। বলতে গেলে যে 2 জন নবী শুধুমাত্র ইহুদি নবী, মানে ইহুদি ইব্রাহিম আলাইহিস সালাম, তার 2 স্ত্রী ছিল, এক হলো সারা আর হলো হাজেরা। সারা থেকে সারা একেবারে 90 বছর হয়ে যায়, কোনো গর্ভ হয় না, সন্তান হয় না। এরপরে হলো কে? ইসহাক। হ্যাঁ, তো এরপরে সেখান থেকে ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম, তো সেখান থেকে আল্লাহ তাআলা কয়েক হাজার নবী, একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী কিন্তু ইহুদি বংশের নবী। তার মানে বনি ইসরাইল যাকে বলা হয় সূরাতুল বনি ইসরাইল নামে, এখানে বনি ইসরাইল বলতে ইয়াকুব আলাইহিস সালামকে বোঝানো হয়। তো এখন তার যে 7, আপনার সূরা ইউসুফের মধ্যে আপনারা পাবেন, আমি শুধু হিংস দিচ্ছি, সেটি হলো যে তার যে অন্যান্য সন্তান ছিল, সন্তানের মধ্যে একজন সন্তানের নাম ছিল ইয়াহুদ। হ্যাঁ, ইয়াহুদ, একটা ছেলের নাম ছিল ইয়াহুদ। তো সেখান থেকে যে বংশ পরম্পরাগুলো এসেছে, সন্নিবেশন হয়েছে, সেখান থেকে নাম হয়েছে ইহুদি। তো এর নাম তো ভালো নাম, বা যাকে বনি ইসরাইল বলা হয়, বনি ইসরাইলের নবী। তো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা কিন্তু এখানে। তাহলে যত আসমানি গ্রন্থ, কোরআন ব্যতীত যত আসমানি গ্রন্থ কাদের উপর নাজিল হয়েছে? ইহুদিদের উপরে। এমনকি ঈসা আলাইহিস সালাম তিনিও ওই বংশেরই নবী। আর যিনি হাজেরা ছিল তার থেকে মাত্র 2 জন নবী এসেছেন, এক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এই 2 জন নবী হলো শুধুমাত্র হাজেরাত থেকে, আর বাকি গোটা হলো সারা থেকে। তার মানে যাদেরকে ইহুদিদের নবী বলা হয় বা ইহুদ বংশ থেকে এসেছে। তো তার মানে হলো যে তারা পণ্ডিত, তারা জ্ঞানে গরিমায় ওই সময়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই তারা পণ্ডিত, কারণ তাদের কাছে আসমানি গ্রন্থ তাওরাত ছিল। হ্যাঁ, তাওরাত তাদের কাছে ছিল। তো এখন তারা অভিশপ্ত হয়েছে এই কারণে যে এরা সব জানে কিন্তু মানে না, পালন করে না। অতএব মুসলমানদের মধ্যেও কোনো ব্যক্তি অনেক কিছু জানে কিন্তু পালন করে না, সেও কিন্তু এই অভিশপ্তর মধ্যে পড়ে যাবে, মাগদুব। এই কারণে ইমানদার যখনই শুনবে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উঠে বললেন যে তোমরা সবাই বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ দরজার বাহিরে ছিল, ওখানেই বসে গেলেন। দেখুন কিভাবে অনুসরণ। এবার নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদের ভিতরে আসো, মসজিদের ভিতরে এসে বসো।
তার মানে যখনই আওয়াজ এসেছে কানে, নবীজি বলেছেন যে বসার জন্য, আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে ইন্টার হয়নি, বাহিরে বসে নবীজির কানে, নবীজির কথা কানে লেগেছে, ওখানেই বসে গেছেন। এইভাবে হলো অনুসরণ, অনুকরণ। তো ইহুদিরা তারা মূলত আসলে তাদের আমল নেই, জ্ঞান আছে। আর খ্রিস্টানদের মূলত আসলে জ্ঞানই নেই। খ্রিস্টানদের জ্ঞান নেই এই কারণে যে তারা অন্ধ অনুসরণ করে, অন্ধ অনুসরণ। এই দুটোটা কোয়ালিটি আমাদের মধ্যে আছে। আমি এক্সপ্লেন এতটা করতে পারবো না আজকের এই ছোট্ট দর্শের মধ্যে। তো এই দুই জাতীয়, এক হলো যে ইহুদিদের দোষ কি ছিল বললাম, যে তারা পণ্ডিত, তারা জানে কিন্তু তারা মানে না। আর খ্রিস্টানেরা আসলে অজ্ঞ, এরা অনুসরণ করে মানে অন্ধের মতন। ঈসা আলাইহিস সালাম 30 বছর তিনি নবুয়ত, বাল্যকাল থেকে তিনি নবী হয়েছেন। 30 বছরের সময় আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। তিনি বিবাহ শাদী করেননি, ঘর বাড়ি বানাননি, বাস আমাদের নবী করেনি তো আমরাও করবো না। এরপরে এই খ্রিস্টানদের মধ্যে এইভাবে করে বৈরাগ্যপনা শুরু হলো। অথচ আল্লাহ তাআলা যাদের উপরে, তাদের উপরে এই জাতীয় অনেক বিষয় নাজিল করেননি, দিনকে তারা কঠোর করে নিয়েছে। তো তার মানে কি? অজ্ঞ। আমাদের দেশে বহু ব্যক্তি এরকম পাওয়া যাবে যে খাবার নেই, গোসল নেই, কোনো নেই, গান গায়ে মদিনায় কেমনে যাব, অজ্ঞ। এদেরকে আপনি কি বলবেন? আপনি এরা অজ্ঞ। মাজারে পড়ে আছে, পীর মুর্শিদ বাবাকে মনে করতেছে, বাস এই মাজারে থাকলেই হবে, আর কিছু লাগবে না, অজ্ঞ এরা। তাহলে অজ্ঞতা হলো, অজ্ঞতার কারণে এই নাসারারা, মানে নাসারা যাদেরকে আমরা খ্রিস্টান বলি, এরা হচ্ছে পথভ্রষ্ট। খ্রিস্টানেরা পথভ্রষ্ট কেন? এর উত্তর যদি আমরা বলি যে খ্রিস্টানেরা পথভ্রষ্ট, আল্লাহ তাআলা যে সূরা ফাতিহার মধ্যে বলেন কেন, এর উত্তর হবে এটি যে তারা অজ্ঞ, তারা জানার চেষ্টা করে না, অন্ধের মতো অনুসরণ করে। আমাদের দেশে কিছু ব্যক্তিবর্গ আছে যে বাস কোনো পীরের মুরিদ হয়ে গেছে, বাস আমার পীর বাবা যা বলবে, আর কোনো আলেমের কথা সে শুনবে না। তো আপনি যদি এইভাবে একচেটি অন্ধের মতন হন, দেখুন কাদিয়ানীরা কাফের কেন? গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মনে করে। তো তারা যদি খতমে নবুয়ত সম্পর্কে, অন্য কোনো খতমে নবুয়ত সম্পর্কে কিছু না জানে, তাহলে তো সে অন্ধকার কূপের মধ্যেই সারা জীবন থেকে যাবে। তাহলে এই দুই স্বভাব থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই দুই স্বভাব থেকে আপনাদেরকে বাঁচতে হবে। এক হলো যে অনেক আছে, অনেক কিছু জানে কিন্তু মানে না, এরা হলো মাগদুব। আর দল্লিন কারা হবে? দল্লিন হবে যে অজ্ঞ, মূর্খ। মূর্খ বলতে কাউকে অন্ধের মতো অনুসরণ করে, অন্ধের মতো অনুসরণ করে। কোনো ব্যক্তি পূজা, কোনো ব্যক্তিকে এই পরিমাণ ভালোবাসে যে সেই ব্যক্তি যা বলে মনে করে এটাই মনে হয় কোরআন, এটাই মনে হাদিস। সে যে ওজিফা দেয় মনে করে এটাই। তো আমরা কিন্তু ধর্মের ব্যাপারে কিন্তু আসলে এরকম, ধর্মের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে কেউ বললো যে একটা পোস্ট, এই রমজানের এই খবর যদি কাউকে দেন তো 20 জনকে দিলে জান্নাত ওয়াজিব, বাস এবার শুরু করেছে শেয়ার দেয়া। কয়েকদিন আগে এক বোন দিলেন যে 30 রমজানে 30 ফজিলত, একেবারে আর্টিকেল আকারে লেখা, প্রথম রোজা রাখলে এই ফজিলত, দ্বিতীয় রোজা এই ফজিলত, তৃতীয়। আল্লাহর কসম কোনো রেফারেন্স নাই। অথচ একাডেমিক ভাবে অনেক শিক্ষায় শিক্ষিতা, হতে পারে মাস্টার্স, গ্রাজুয়েট, কিন্তু ধর্মের নামে একটা জিনিস পেয়েছে যেটা কিন্তু কোনো রেফারেন্স নাই। বাস চোখ বন্ধ করে এটাকে সে ফরওয়ার্ডিং করে, এটাকে সে পেজে দিয়ে প্রাউড ফিল করতেছে। তো এ জাহেল হবে না তো কে জাহেল হবে? একজন আহলে হাদিসের একজন বিশিষ্ট শায়েখ বলে না যে যদি আমি মূর্খ যদি প্রমাণ না করতে পারি, যার যেই পুরুষের হোক না সে একাডেমিকভাবে যতই শিক্ষায় শিক্ষিত, তার প্যান্ট টাকনুর নিচে তাকে যদি মূর্খ হিসেবে প্রমাণ করতে না পারি, তাহলে জাতির সামনে আর কথা বলবো না। এই কথাটি আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ তিনি তো সহিহ বুখারীর কথাই বলেছেন না, যে যার টাকনুর নিচে যার কাপড় থাকবে সে জাহান্নামী, তার সে অংশ জাহান্নামে যাবে। তা আমি আমার একাডেমিক শিক্ষা কি হলো? তো এখন খ্রিস্টানদের এই স্বভাব কিন্তু আমাদের মধ্যে আছে। রমজানের খবর 20 জনকে দিলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কোনো রেফারেন্স নেই, অথচ সেটাকে শেয়ার করতেছি। ধর্মের নামে অনলাইনে অফলাইনে আপনারা কোনো ভালো কথা পেলেই সেটা প্রয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লিখে দেন, তবুও পাপ থেকে বাঁচতে পারবেন। কি পাপ? নবীজির নামে, মানে হাদিস মানে ফজিলত মানেই তো নবীজি বলেছেন, এটা তো জিবরাইল আমিন তো আপনার কানে কানে এসে বলেনি। তাহলে এমন কোনো কথা, আমি খুব ভালো করে বলতেছি, এমন কোনো কথা আজ থেকে এই দর্শে যারা, এই বয়স যারা শুনবেন, আজ থেকে অ্যালার্ট হবেন। হে আমার জাতি, আমি আপনাদেরকে সতর্ক করতেছি, ধর্মের নামে উইদাউট রেফারেন্স, কোনো অথেন্টিক কোনো সোর্স ছাড়া জীবনে কোনো ধর্মীয় কোনো বিষয়, ফজিলতে কোনো বিষয় আপনি মনে করতেছেন এত বড় ফজিলত, তো শেয়ার করে দেই না কেন মানুষের মধ্যে, তাহলে ফজিলত হয়ে গেল না।
জাহান্নামে আপনি আপনার ঠিকানা বানিয়ে নিলেন। নবীজি বলেছেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আরও অনেক হাদিস আছে, আমি শুধু একটা বললাম। যে নবীজি বলেছেন, যে ব্যক্তি এমন কোনো কথা বলবে যেটা আমি বলিনি, তাহলে সে আর কিছু না, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নিল। এবার আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি মনে করতেছেন যে আমি অনেক ধর্মীয় কাজ করেছেন, অনেক বড় ফজিলতের বিষয়টি আমি আর্টিকেল আকারে লিখে আমি সব জায়গায় ফরওয়ার্ডিং করতেছি। অধিকাংশ আর্টিকেল ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে অধিকাংশ আর্টিকেল দেবে কোনো রেফারেন্স নেই, কিন্তু চমৎকার একেবারে লাল লাল গরম জিলাপির মতন একেবারে খুব মসমসা, একেবারে দেখতে কালারফুল, দেখতে একেবারে মন চায় যে হাত বাড়াই আর গ্রহণ করি। তো এই রকমের কিন্তু কোনো অথেন্টিকতা নেই, কোনো রেফারেন্স নেই। আর সেগুলো সমাজে প্রচলিত হচ্ছে, আর সেগুলো কারা লাইক দিচ্ছে, কারা শেয়ার করতেছে, যিনি লাইক দিতেছেন, শেয়ার করতেছেন, এই বিষয়টি এতটাই ভয়াবহতা যে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, তার সরাসরি তার কাছ থেকেও শুনি নাই, বা জিবরাইল আমিনও আমাদের কাছে এসে বলে নাই। তাহলে আপনাকে আমাকে অথেন্টিক কোনো রেফারেন্স দিতে হবে, বলতে হবে সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, ওই পর্যন্ত যদি আপনি দেন তাহলে আপনি দায়িত্বমুক্ত। আমরা যদি কোনো খবরে কেউ বলি যে খবরটি কোথায় পেয়েছেন, তাহলে আপনি বলেন যে বিবিসি থেকে শুনেছি, রয়টার থেকে শুনেছি, সিএনএন থেকে শুনেছি, বাস আপনার দায়িত্ব শেষ। সিএনএন যদি ভুল করে, রয়টার যদি ভুল করে, বিবিসি যদি ভুল করে, সেটা সেই দায়িত্ব, রেসপন্সিবিলিটি রয়টারের আর বিবিসির আর সিএনএনের, আল জাজিরার, আপনার নয়। তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এমন কোনো কথা ধর্মের নামে, ফজিলতের নামে, কোনো আমলের নামে এমন কোনো বিষয়ে যদি বলে যেই বলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সূত্রে মিলবে না, তাহলে সে যেন তার ঠিকানা কোথায় বানিয়ে নিল? জাহান্নামে। হাদিস বুখারী এবং মুসলিমের। এবার তাহলে আপনি কি মনে করছেন এত সহজ দিন? সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, অনেক সাহাবা থেকে খুব একটা বেশি হাদিস নেই। এটার মূল সূত্র কি বলেন? বেশিরভাগ হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাওয়া যায়, হাতে গোনা 4-5 জন সাহাবীর নামগুলোই বেশি পাওয়া যায় হাদিস শাস্ত্রে। যদি আপনি পিডিএফ থাকে বাংলা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি আছে, দেখবেন কয়েকজন সাহাবী। তো সবাই হাদিস বর্ণনা করতেন না কেন? তারা জানতেন যে আমি যেই হাদিসটি বর্ণনা করব, যদি এক্স্যাক্টলি শব্দে শব্দে, মতনে মতনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, তাহলে ঠিকানা আমার কোথায়? জাহান্নাম। আপনি মনে করতেছেন যে অনেক সওয়াবের কাজ, অবশ্যই সওয়াবের কাজ। তো আল্লাহ তাআলা এমন কিছু ব্যক্তিবর্গ, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো এট দ্য টপে আসেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘটনা থেকে জানা যায় যে তিনি নবীজির কাছে এসে বলেছিলেন যে রাসূলুল্লাহ ভুলে যায়। এবার নবীজি তাকে কিছু আঞ্জলি ভরে দিলেন, তার জন্য দোয়া করলেন, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের। এরপরে বলেছেন যে নবীজি যা বলেছেন আমি অক্ষরে অক্ষরে, পুঙ্খানুপুঙ্খভাবে আমি সেটা স্মরণে রাখতে পেরেছি। তো এখন সতর্কতা হতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিমের স্বভাব কি মনে করছেন আপনি? শুধু ইহুদি খ্রিস্টানের কথা বলেই আমরা পার পেয়ে গেলাম। এই ইহুদির স্বভাব আপনার আমার মধ্যে আছে, খ্রিস্টানদের স্বভাব আপনার আমার মধ্যে আছে। অনেকগুলো কারণের মধ্যে আমরা একটা মাত্র কারণ বললাম যে ইহুদিরা তারা অভিশপ্ত হয়েছে কেন? যে তারা জেনেছে কিন্তু মানে নাই। এই শ্রেণীর মধ্যে কি আমরা নেই? আমরাও আছি। আচ্ছা, এরপরে ওয়ালা দল্লিন শব্দের অর্থ হলো যে নাসারা মানে খ্রিস্টানেরা পথভ্রষ্ট। কেন খ্রিস্টানেরা পথভ্রষ্ট হলো? এই কারণে যে এরা মূলত ঈসা আলাইহিস সালামের অন্ধ অনুসরণ করে। আপনারা জানেন বাইবেল 33,000 কপি আছে শুধু বাইবেলের, 33,000 কপি, সব চলতেছে। এর মধ্যে ক্যাথলিক থেকে শুরু করা বিভিন্ন প্রকার আছে, গোটা ইউরোপ জুড়ে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটে আছে। মন গড়া সবকিছু, কোনোটার কিছু ঠিক নেই। আপনারা যারা ইতিহাস পড়েছেন বা আপনারা বিভিন্ন সোর্স থেকে আপনারা জেনে নিতে পারবেন যে এই যে ঈসা আলাইহিস সালামের যেই জন্ম দিবস বলা হয়, এই যে মেরি ক্রিসমাস বলা হয়, এই যে তারপরে এই যেই ট্রি, তারপরে আরো যে সমস্ত বিষয়গুলো ধর্মে একটারও কোনো ঠিক নেই, সব সূর্য পূজারীদের থেকে নেওয়া। এটাও তাদের ধর্মীয় প্রোগ্রাম নয়, কিছুই ঠিক নেই। নাই নিউ ইয়ারের এই জন্ম তারিখ ঠিক আছে, না মেরি ক্রিসমাস নামে যেইগুলো করা হয়, তারা যেগুলো করে এগুলো তাদের ধর্মের সাথে মিল নেই, বাস চলতেছে। এই বিষয়ে আমাদের আলোচনাও আছে যেগুলো কবে থেকে শুরু হয়েছে, এবং আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন যে আসলে এগুলোর ইতিহাস কি। এগুলো তাদের ধর্মীয় না, বাস অন্ধের মতো চলতেছে, কে শোনে কার কথা।
তা আমাদের মধ্যেও একই কথা, পাগলা আমাদের টাঙ্গাইলে পাগলা বাবা না কি যেন, সেখানে 20 টাকা জমা হয়, কে শুনে কার কথা, বাস ওখানে মনোবাঞ্ছা পূর্ণ হয়, দিচ্ছে আর শিরিক করতেছে, কে শুনে কার কথা। অথচ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা ইউসুফ আয়াত নম্বর 106, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে নবী, মানুষের মধ্যে অনেক ইমানদার দাবি আছে, কিন্তু ওরা মুশরিক। ইমানদার দাবি যদি জিজ্ঞাসা আপনি, আমি খাঁটি মুসলিম, আমার বাবা মুসলিম, মা মুসলিম, আমি মুসলিম, আমার ভাই 14 গোষ্ঠী, আমার দেশ মুসলিম, হ্যাঁ, তারপরে মুমিনের উপর মুমিন, আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম, অধিকাংশ, আবার হ্যাঁ মেজরিটি নট মাইনরিটি। তাই মেজরিটি বলতে কি বুঝেন আপনি? এর মধ্যে হতে পারে আপনি আমিও এর মধ্যে এসে যেতে পারি, কারণ মেজরিটি যেহেতু, নট মাইনরিটি। সংখ্যা কিন্তু রয়েই গেল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দাল্লিন মানে জ্ঞানহীন, বাস শুনতেছে, বাস ওর পিছে ছুটছে তো ছুটছেই, ওর পিছে ছুটছে তো ছুটছেই, কখনো জানা হয়নি। কিন্তু আমরা খুব ভালো করে পেঁয়াজ, টমেটো, রসুন, বেগুন এগুলো কেনার ক্ষেত্রে আমরা খুব সতর্ক হই। পচা বেগুন কখনো কিনি না, টমেটো কখনো পচা টমেটো কিনি না। এই উদাহরণ বারবার দেই যাতে করে আমি অ্যাটেনশন চাই আপনাদের। 1 কেজি টমেটোর দাম আছে, কখনোই পচা টমেটো আপনি নেবেন না, চোখ বন্ধ করে নেবেন না। ধর্মের ব্যাপারে আমরা আসলেই অন্ধ। ধর্মীয় কোনো বিষয় যখনই আমরা দেখি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিছু রাঙ্গা টুকটুকে লাল হুজুর আছে যারা বিভিন্ন আয়াতের ফজিলত বর্ণনা করতেছে, অথচ সে সমস্তগুলোতে আমি দেখেছি যে কি পরিমাণ লাইক আর শেয়ার, লক্ষাধিকের উপরে, অথচ গোটাটাই ভুয়া, কারণ কোনো অথেন্টিকতা নেই। কারণ কোনো একটা আয়াতকে মনে করেন একটা বিষয় বলে ফেললো, বা এই দোয়াটা পড়বেন তো এটা হবে, কোনো রেফারেন্স দিচ্ছে না, সেগুলোর লাইক আর কমেন্টে লক্ষাধিক। অথচ যারা অথেন্টিক কথা বলেন তাদের কেউ শুনেও না, তাদের লাইক তো দূরের কথা। তো এইটা কারাই? অধিকাংশ। এই যে আল্লাহ বলেছেন না যে অধিকাংশ মানুষ মুমিন দাবিদার হতে পারে, হেডিং টু ইউ, হেডিং টু মি হতে পারে। তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মধ্যে কিন্তু সতর্কতা আছে। এটা ভাবার কোনো কারণ নাই যে আমি শুধু বলবো আমি মুসলিম, বাস হয়ে গেল না। কাজে কর্মে 3 জিনিসের সমন্বয়ে মানে পাক্কা হয়। 3 জিনিসের সমন্বয় থাকতে, এক হলো মুখে ইকরার। খুব ভালো করে শুনুন, এটি কিন্তু আলোচনার শেষ রেকর্ডিং। মুখে ইকরার, মাশাআল্লাহ, আমরা বাংলাদেশি, আমরা মুসলিম, আমরা মুখে ইকরারের ক্ষেত্রে আমরা একেবারে নারায়ে তাকবীর স্লোগানের মতন আমরা বলি, হ্যাঁ অবশ্যই আই এম মুসলিম, আই এম প্র্যাকটিসিং মুসলিম। কিন্তু ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, 3 জিনিসের সমন্বয়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে, তা না হলে রিফিউজ হবে। 3 জিনিসের সমন্বয় হতে হবে। 1 নম্বর 1 মুখে স্বীকারোক্তি, 2 হৃদয়ে সেটাকে অনুধাবন করা, হৃদয় সেটা গ্রহণ করা, 3 প্র্যাকটিসিং করা, আমল বিল আরকান। আমল বিল আরকান 3 জিনিসের সমন্বয় যদি আপনি একত্রিত করতে পারেন, তাহলে আপনি সিরাতাল্লাযীনা নামটার মধ্যে থাকতে পারবেন। কিন্তু মুখে স্বীকার করেন, অন্তরে একটু মনে করেন যে কেমন কেমন, অন্তর পুরোপুরি অ্যাকসেপ্ট করে না। আর আমল বিল আরকান, প্র্যাকটিসিং নয় আপনি, তাহলে আপনি মনে করবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মধ্যে এখনো আপনি আছেন। কারণ 3 জিনিসের সমন্বয় হতে হবে। হ্যাঁ, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন না যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। দলিল কোথায়? যে বললাম যে 3 জিনিসের সমন্বয় হতে, এই যে দলিল দিচ্ছি এখন। ইন্নাস সামআ, সামআ মানে শ্রবণ করেছো যেটা, ওয়াল ফুআদ মানে হৃদয়ে গ্রহণ করেছো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কানা আনহু মাসউলা, জিজ্ঞাসিত হবে কি শুনেছো, হৃদয় সেটা কি গ্রহণ করেছো। আল্লাহ তাআলা কোথাও কোথাও গালি দিয়েছেন, একটা কঠিন একটা গালি আছে কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, তাদেরকে চোখ দিয়েছি, আয়ুন ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, হ্যাঁ, তারপরে কান আছে শ্রবণ করে না, লা ইয়াসমাউনা বিহা, তারপরে কলব আছে, হৃদয় আছে, কিন্তু অন্তর সেটা গ্রহণ করে। দেখুন ঘুরে ফিরে কিন্তু ওই 3 জিনিসই এসেছে। হ্যাঁ, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তারপরে হৃদয় আছে কিন্তু লা ইয়াফকাহুনা বিহা। এরপর আল্লাহ বলেছেন হে নবী শুনে রাখেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। সূরা আনআমের মধ্যে, আনআম নামে একটা সূরাই আছে, সেই সূরা আনআমের মধ্যে আপনারা পাবেন যে আল্লাহ তাআলা গালি দিয়েছেন কাদেরকে?
বলেছেন, হে নবী, ওরা মানুষ হতে পারে, ওদের দেহ মানুষ হতে পারে, কিন্তু ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতন, উলাইকা কালানাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, শুধু তাই না, বাল হুম আদল, আরো নিচে। চতুষ্পদ জানোয়ার তো তাদেরও একটা হিংস থাকে, তাদের একটা এহসাস থাকে, অনুভূতি থাকে, ওদের মধ্যে ভালো কিছু স্বভাব আছে। কুকুরের মধ্যে বহু কিছু স্বভাব আছে যেগুলো মানুষের মধ্যেও নেই। তার প্রভুভক্তি, কুকুরের মধ্যে প্রভুভক্তি আছে, এটাও মানুষের মধ্যে নেই। কুকুরের মধ্যে শুকরিয়া আছে, যেই শুকরিয়া আপনার আমার মধ্যে নেই। যাই হোক, ওদিকে না গিয়ে আমি বলবো যে আল্লাহ তাআলা যেটা বলেছেন কালানাম মানে চতুষ্পদ জানোয়ার, বালহুমা দল, চতুষ্পদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট। এরা কারা? এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন থেকে সার্চিং করুন তো, যে কেন তারা পথভ্রষ্ট হলো, কেন আল্লাহ তাআলা তাদের প্রতি অভিসম্পাত দিলেন, কেন 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 হয়? উত্তর যেটি আমরা হাদিস থেকে পেয়েছি সেটি হলো যে ইহুদিদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে পরিপূর্ণ করেছিলেন, জ্ঞান দিয়েছিলেন, কিন্তু সেই জ্ঞান তারা জ্ঞানের জায়গায় রেখেছে, তারা প্র্যাকটিসিং করেনি, মানেনি, হৃদয় থেকে গ্রহণ করেনি, মানেনি। পণ্ডিত কিন্তু পণ্ডিত, ওরে বাপরে বাপ, কি কঠিন কঠিন প্রশ্ন আসতো। গোটা কোরআন কারিমে ইহুদিরা এসে বলল, হে ইয়া রাসূলুল্লাহ, বা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো রূহ কি, আসহাবে কাহাফ কি? আপনারা জানেন এগুলো সমস্ত আমি কোথা থেকে ইঙ্গিত করতেছি, এগুলো কঠিন কঠিন প্রশ্ন ছিল। ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী বলেন তো রূহ কি? তো নবীজি, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর এসেছে। তারপরে সূরা কাহাফে ঘটনা যে আসহাবুল কাহাফ কারা। তো এখন তারা আসলে জ্ঞানে গরিমায় তারা এক্সেলেন্ট, কিন্তু তারা অভিশপ্ত হয়েছে এই কারণে যে তাদের আমল নেই, আমলবিহীন জ্ঞান, এটাকে বলা সংক্ষিপ্তভাবে। আর খ্রিস্টানদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন কেন? এরা হলো যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু অন্ধের মতন অনুসরণ করে এরা, যার কারণে তারা সঠিক পথের প্রাপ্ত হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারিমে বহু জায়গাতে এভাবে বলেছেন, ক্বাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া আদাল্লু কাসীরান ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। এরা পূর্ব থেকেই পথভ্রষ্ট এবং অনেককেই পথভ্রষ্ট করেছে, এবং এরা সোজা পথ হতে ভ্রষ্টতা রয়েছে। এবং এই সমর্থনে মুসনাদে আহমদে আরো বহু হাদিস রয়েছে। হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে একটি ঘটনাও হাদিসের মধ্যে এসেছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি মনে করেছিলেন যে তিনি হয়তো অনেক শান শওকতের মতন হবে, কেসরা কায়সারের মতন বিশাল রাজত্ব, কিন্তু দেখলেন যে না। এরপরে নবীজি তখন বললেন যে তুমি কেন পালাচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে কেন পালাচ্ছ? আল্লাহ ছাড়া অন্য কেউ উপাসনার যোগ্য কেউ কি আছে? তো যাই হোক, তিনি এরপরে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটাও তেলাওয়াত হয়েছিল এবং তিনি জেনেছিলেন। এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই আদি ইবনে হাতিম সম্পর্কে এভাবে করে হাদিসে জানা যায়। তো এরপরে আরও যে বেশ কিছু বিষয় রয়েছে সূরা ফাতিহার এই সর্বশেষ আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা যাদের প্রতি লানত করেছেন, আল্লাহ তাআলা বহু জায়গাতে বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, যে বনি ইসরাঈলের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে অভিসম্পাত করা হয়েছে, এবং সমস্ত নবীরাও তাদেরকে অভিসম্পাত করেছেন, এবং দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদেরকে তারা কখনোই বলে যান নাই, তারা কখনোই এইভাবে বলে যান নাই। তো এই কারণে যে বিষয়টি সতর্ক হতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই হাদিস এনেছেন, এই হাদিস হলো হেদায়েতের পথ। কোরআনুল কারীমের এক্সপ্লেইন হলো, ব্যাখ্যা হলো, তাফসীর হলো হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই কথাগুলো, সেগুলো আমাদেরকে জানতে হবে, সঠিকভাবে জানতে হবে। মুহাদ্দিসিনে কেরাম চুলচেরা বিশ্লেষণ করে যে সমস্ত হাদিসের কিতাবগুলো আমাদের সামনে এনেছেন, এর মধ্যে আমরা বলবো যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এটি হলো বিশুদ্ধ গ্রন্থ, হাদিসের বিশুদ্ধ গ্রন্থ। এরপর অন্যান্য যে সমস্ত সুনান গ্রন্থ আছে, কোনো বই কিতাব খরিদ করার আগে যদি হাদিসের কোনো রেফারেন্স না থাকে, সেই সমস্ত বই কিতাবও আপনি কিনবেন না। যদি কিনেন তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মধ্যে থাকতে পারেন। আর যদি রেফারেন্স ভিত্তিক জীবন চলেন, তাহলে আশা করা যায় যে আপনারা আনআমতা সিরাতাল্লাযীনা, আনআমতার মধ্যে আশা করি আপনারা থাকতে পারবেন। অন্ততপক্ষে এতটুকু বেসিক জ্ঞান যদি আমরা না গ্রহণ করি, একজন বললো আর তার পিছনে আমরা দৌড় দিলাম, যে বললো যে তোমার কান চিলে নিয়ে গেছে, এবার কানে হাত না দিয়ে দৌড় শুরু করলাম চিলের দিকে। এটাই হয়, এটাই আমরা আমাদের জীবনে এটাই হয়।
সুতরাং অতএব এটি বলবো। আর আমিনের বিষয়টি হাদিসে খুব বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেন সূরা ফাতিহা যখন শেষ করবে তখন কি বলবে? আমিন। আমিনের একাধিক অর্থ করা হয়েছে হাদিসের মধ্যে। আমিনের বহু অর্থ হয়েছে, সুবহানাল্লাহ। আমিন মানে আল্লাহুম্মা ইস্তাজিব, যে হে আল্লাহ আপনি কবুল করেন। অথবা আমিনের অর্থ সাহাবায়ে কেরাম থেকে রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন অর্থ হলো, তারা বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই আমিন বলা হয়, আমিন যে ব্যক্তি বলবে সে যেন শুধুমাত্র আমিনও যদি কেউ বলে তাহলে যত দোয়া করা হয়েছে, যেমন মনে করুন আমি হাদিস থেকে একটা উদাহরণ দিচ্ছি সংক্ষিপ্তভাবে, সেটা হলো যে একজন ব্যক্তি অনেক দোয়া করতেছে, আর একজন ব্যক্তি বলতেছে শুধু আমিন, তাহলে যিনি দোয়া করতেছেন তিনি যেন সমানভাবে দোয়া করতেছেন। এই প্রসঙ্গে একটি আয়াত আমরা বলবো যে মুসা আলাইহিস সালাম একবার দোয়া করেছেন, শুধু হারুন আলাইহিস সালাম আমিন বলেছেন। পরবর্তী আয়াতে যেখানে নাজিল হয়েছে সেখানে উভয়ের কথা বলা হয়েছে, অথচ আমরা কোরআন থেকে আমরা জানি, আমি আয়াতটি বলি, সেটি হলো ওয়াকালা মুসা। এখানে কিন্তু মুসা আলাইহিস সালামের একক কথোপকথন হচ্ছে। দেখুন দলিলটা হলো, আমি আবারও বলি দলিলটা কি, দলিলটা হলো যে আমিন মানেই হলো যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যিনি বলতেছেন আমিন মানেই হলো যে আমি যেন পুরোটাই বলতেছি। মুসা আলাইহিস সালাম এককভাবে একবার দোয়া করলেন এভাবে, ওয়াকালা মুসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা আমালাহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রাব্বানা লিউদিল্লু আন সাবিলিক ইত্যাদি অনেক দোয়া কোরআন কারিমে এখানে বলা হয়েছে। 10 নম্বর সূরার 88 নম্বর আয়াতে, যে হে আল্লাহ আপনি ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম বলেছেন যে তাকে জীবন সৌন্দর্য সম্পদ দান করেছেন, যার ফলে সে মানুষকে সঠিক পথ থেকে বিপথে নিচ্ছে। সুতরাং হে আল্লাহ আপনি তাকে ধ্বংস করেন, তাকে কঠোরভাবে তাকে ধরেন। এখন এই দোয়াগুলো করতেছেন কে? মুসা আলাইহিস সালাম। পাশে হারুন আলাইহিস সালাম তার ভাই যিনি নবী, তিনি কেউ করেছেন, তিনি বলেছেন শুধু আমিন। এর পরবর্তী আয়াত দেখুন, আমিন বলার কারণে পরবর্তী আয়াত যেটা এসেছে 89 নম্বর আয়াত, সেখানে কিন্তু আল্লাহ তাআলা উভয় নবীর নাম নিয়েছেন। ক্বালা কদ উজিবাত দাওয়াতুকুমা, তিনি বললেন, আল্লাহ বললেন তোমাদের দুজনের প্রার্থনা মঞ্জুর হয়ে গেছে। কিন্তু কোরআন থেকে আমরা পেলাম ওয়াকালা মুসা, শুধু মুসা আলাইহিস সালামের নাম নেওয়া হয়েছে। আমি জানি না উদাহরণটা আপনারা বুঝলেন কি বুঝলেন না। তার মানে মুসা আলাইহিস সালাম এককভাবে দোয়া করেছেন, হারুন আলাইহিস সালাম শুধু আমিন বলার কারণে পরবর্তী আয়াতে হারুন আলাইহিস সালামের কথাও এসে গেছে। দাওয়াতুকুমা মানে তোমাদের উভয়ের প্রার্থনা মঞ্জুর হয়েছে। তাহলে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হারুন আলাইহিস সালাম শুধু আমিন বললেন। এই আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে এভাবে করে একই সাথে উল্লেখ করে দিলেন। অতএব এটি মনে রাখবেন যে সূরা ফাতিহার পরে আমিন আমরা বলবো, চাই সালাতের মধ্যে তো বলবোই, সালাতের বাইরে থাকলেও আমরা আমিন বলবো। তার মানে আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ আপনি কবুল করেন। অথবা আমিনের অর্থ কেউ কেউ বলেছেন কাযালিকা ফালিয়াকুন, তার মানে যা বললাম আল্লাহ যেন এমনই হয়। সূরা ফাতিহার মধ্যে যে ডিটেলসটা বললাম যেন এমনই হয়। আবার আমিনের অর্থ এটাও হয় যে লা তুখাইয়াব রাজাআনা, হে আল্লাহ আমাদের আশাকে আপনি ব্যর্থ করবেন না। সিরাতাল্লাযীনা নামতা পেলাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পেলাম, এর আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পেলাম, তার আগে মালিকি ইয়াউমিদ্দিন পেলাম। তার মানে এখানে কিন্তু একটা আশা আর নিরাশা, কিছুদেরকে আশা দেওয়া হয়েছে আর কিছু হবে নিরাশ সিল মোহর মারা হয়ে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর কোনো ওপেন হওয়ার আর কোনো সুযোগ নেই, এটা স্টাম্পিং করা হয়ে গেছে যে যাদের প্রতি আল্লাহ সম্পাদ বর্ষণ করবে, যাদের প্রতি রাগান্বিত। তো এখানে আশা আছে, নিরাশা আছে। এখানে বলা হচ্ছে যে হে আল্লাহ আমরা যে আশা করে আছি আমাদের আশাকে কিয়ামতের দিন ব্যর্থ করবেন না। অথবা আমিন অর্থ হয় আল্লাহুম্মা ইস্তাজিব লানা, হে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন। কোনো একটা দুর্বল হাদিসে বলা হয়েছে যে আমিন আল্লাহ তাআলার এক ধরনের নাম, যদিও হাদিসটিকে দুর্বল বলা হয়েছে, যে তার মানে হে আল্লাহ আপনি কবুল করেন। আজকের আমরা যেই দর্শ করলাম, আমরাও সকলে হৃদয়ের অন্তরের স্থল থেকে বলি হে আল্লাহ আপনি আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে যা চাইলাম তাই আপনি আমাদেরকে প্রদান করেন, আর যা থেকে পানাহ চাইলাম আল্লাহ আপনি আমাদেরকে তা থেকে পানাহ দান করেন। আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন, লা তুখাইয়িব রাজাআনা, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।